শেষ মুহূর্তেরও একটা লাইট টেস্টিং চলছে, মানে এখানে কিন্তু আস্তে আস্তে পুরো লাইটগুলো জ্বলে উঠলো। অলরেডি কিন্তু শ্রীভূমির ভিড় শুরু হয়ে গেছে, তো এখনই এখানে এই লেভেলের ভিড় শুরু হয়ে গেছে। গোল্ডেন কালার আছে, আর এই হচ্ছে কিন্তু পুরো ঝাড়টায় পুরো এরকম লাগে। আজ হচ্ছে 1 অক্টোবর, মানে হচ্ছে কিন্তু মঙ্গলবার, আর আমি কিন্তু এখন আছি পুরো শ্রীভূমি যাওয়ার রাস্তাটাতে, কারণ ওদের কিন্তু আজকে প্যান্ডেলের উদ্বোধন হবে। তো চলো যাওয়া যাক এবং দেখা যাক যে একদম ফাইনাল লুকে শ্রীভূমিতে যে প্যান্ডেল করছে তিরুপতির বালাজি, সেটাকে দেখতে কীরকম লাগছে। এখন বিকেল বাজে প্রায় ওই 5:10 মতন। আজকে শ্রীভূমিতে শুধুমাত্র উদ্বোধন হবে, আর এখন থেকে উল্টোডাঙ্গা ব্রিজের উপর যে ভিড়, সেই ভিড়টা জাস্ট দেখো। মানে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, অলরেডি কিন্তু শ্রীভূমির ভিড় শুরু হয়ে গেছে। এই দিক থেকে আমি যদি দেখাই 2024 সালে শ্রীভূমির যে গেটটা করা হয়েছে, মেন গেটটা পুরো কিন্তু এরকম লাগছে, আর নীলের উপর সাদা কালার দিয়ে পুরো এরকম করা আছে, আর উপরটা কিন্তু এরকম একটা চূড়া মতন হালকা করা হয়েছে। এখান থেকে কিন্তু গেটটার কালারটা রাত্রেবেলা বেশ ভালোই লাগছে বলা যেতে পারে। তাছাড়া এই গেটটা তো আছেই, আর এই হচ্ছে কিন্তু শ্রীভূমির যে এবারের গেটটা, মানে তিরুপতির বালাজি যে থিমটা হচ্ছে, আর সেই রকমই পুরো কিন্তু গেটটা করা হয়েছে। আর গেটটা কিন্তু এখান থেকে পুরো মানে চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। তো বেসিক্যালি উদ্বোধন হওয়ার কথা ছিল 4টের সময়, আর আমি এসছি এখন প্রায় বাজে 5:45। এখানে সব কার্পেট সব তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এই যে জায়গাটা কিন্তু পুরোপুরি সেজে উঠেছে, মানে আজকেই কিন্তু মনে হচ্ছে পুরো পুজো। তো দেখা যাক সামনে গিয়ে কী দেখাতে পারি। তাছাড়া এখান থেকে গেটটা কিন্তু বেশ সুন্দর করেছে, মানে আমি এখান থেকে যে গেটটা দেখতে পাচ্ছি, পুরো গেটটা সাজানো হয়েছে। একদম ফোন দেখাচ্ছি, এই হচ্ছে কিন্তু শ্রীভূমি 2024 সালের দুর্গাপুজো প্যান্ডেলটা, যেটা কিন্তু উদ্বোধন হওয়ার পর পুরো এরকম লাগছে। তো আজকে কিন্তু বিকেল 4টের সময় উদ্বোধন হয়ে গেছে, মানে 1 অক্টোবর। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া এখান থেকে যদি দেখাই, প্রত্যেকটা যে মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু পুরো আছে। আর এটা রাত্রেবেলা আলোটা পড়ছে বলে একরকম লাগছে, দিনের বেলা কীরকম লাগবে সেটা দিনের বেলার ব্যাপার। তাছাড়া এই দিকের ওয়ালগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা আছে, এই বছর পুরো এখনও পর্যন্ত ফাঁকা আছে, পরে যায় না কী হবে। আর এই দিকের ওয়ালটাও কিন্তু পুরোপুরি ফাঁকা আছে, কিন্তু যেটা দেখতে ভাল লাগছে আলো পড়েছে বলে। এবার জানি না আলোর কোনো খেলা আছে কিনা, কারণ আজকে সবে উদ্বোধন হয়েছে, এরপরে দেখা যাবে যে এর মধ্যে আর কোনো আলোর খেলা আছে কিনা। বেশ মূর্তিগুলো কিন্তু পুরো এই দিকে অনেক রকমের সব মূর্তি কিন্তু করা আছে, দেখতে বেশ লাগছে, মোটামুটি বেশ ভালোই লাগছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক এবং দেখা যাক ভেতরে ঢুকতে দেয় কিনা, কারণ আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ 4টের সময় উদ্বোধন হওয়ার কথা, আর এখন আমি এসছি প্রায় বাজে 6টা বাজে। তো দেখা যাক কী হয়। তো চলো। ওপেনিং করার পর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলটা করেছে তিরুপতির বালাজি মন্দির, সেটা পুরো এরকম লাগছে, আর এখান থেকে পুরো সাদা সাদা লাগছে আর রাত্রেবেলা। আর এইখানে কিন্তু আমি অনেক যে মূর্তি, সেই মূর্তি পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছি। এবার জানি না এটাকে মানে এই মূর্তিগুলো প্যান্ডেলের এই সব জায়গায় রাখা হবে কিনা, সেটা কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আর সর্বসাধারণের জন্য উদ্বোধন করছে কাল থেকে, আমি যেটা শুনতে পাচ্ছি কাল থেকে করা হয়েছে। আর এই দিকটা পুরো ফাঁকাই লাগছে, এই দিকটা পুরোপুরি ফাঁকা লাগছে। আর একদম উপরে যে বিভিন্ন মূর্তিগুলো, সেই মূর্তিগুলো পুরো এখানে আছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক, মানে ফোনে যে রিংটোনটা বেজেই চলেছে, কিছু করার নেই। এখান থেকে পুরো এরকম লাগছে। আর প্যান্ডেলের ধার থেকে কিন্তু পুরো এরকম লাগছে, ভেতরটা কিন্তু পুরো গোল্ডেন কালার আছে, আর এই হচ্ছে কিন্তু পুরো ঝাড়টায় পুরো এরকম লাগছে। আর এখান থেকে পুরো গোল্ডেন কালার আছে, পুরো যে শেষ মুহূর্তেরও একটা লাইট টেস্টিং চলছে, মানে এখানে কিন্তু আস্তে আস্তে পুরো লাইটগুলো জ্বলে উঠলো। এবার কিন্তু বেশ লাগছে, এবার কিন্তু এই যে পুরো আস্তে আস্তে সব জায়গায় পুরো লাইটগুলো কিন্তু পুরোপুরি জ্বলে উঠছে। এখনও কিন্তু লাইট যে টেস্টিং, সেই টেস্টিং কিন্তু পুরোপুরি চলছে। তো দেখো, আমি যেটুকু জানতে পারলাম, শ্রীভূমিতে কিন্তু ওপেনিং হচ্ছে কালকে, মানে একদম মহালয়ার দিন 2 তারিখ সন্ধ্যাবেলা ওপেনিং হচ্ছে। আর এটাই কিন্তু বলা যেতে পারে একদম শ্রীভূমির শেষ খালি রাস্তা, মানে এই যে রাস্তাটা এখনও পর্যন্ত খালি আছে। কাল থেকে আর এখানে কোনো দাঁড়ানোর সিন নেই, মানে একটা করে রোজ ছাড়বে, একটা করে শুধু মানুষের ভিড় উড়ে ঠেলে পুরো যাবে। তো এই হচ্ছে কিন্তু পুরো শ্রীভূমির শেষ ফাঁকা রাস্তা, যেটা আমার পেছনে এখনও পর্যন্ত আছে। তো কালকে 2 তারিখ কিন্তু সাধারণ মানুষের জন্য, আমি যতটা শুনতে পেলাম, যে উদ্বোধন কিন্তু হয়ে যাচ্ছে, মানে ভেতরে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারবে।